গেল 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 ভাই ভাই, বাঁচলাম 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 বাঁচলাম। ওই উপর থেকে ঝরঝর ঝরঝর করে পড়ে গেল এটা, আর একটুর জন্যই, না হলে আমরা চাপা পড়ে যেতাম। হেভি ডেঞ্জারাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় মিলার বাইকার। তো আজকের ডে 2 আমরা বার হয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে। আমরা ঠিক সেবাক রোডের সামনেই আছি। এখানে হোটেল নিয়েছি, হোটেল শোভরাজ। পার্কিং প্লেসটাও খুবই ভালো আর হোটেলটাও খুবই ভালো। 900 টাকা মতো আমাদের পড়েছে। আর বাইকের লাগেজপত্র সব বাঁধা হয়ে গেছে, সব রেডি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 104 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। রাতে আমরা এসেছিলাম, তো আমরা ঠিক সেবক রোডের কাছাকাছি হোটেল নিয়েছি। তো হোটেলের নাম তোমরা দেখলে, শোভরাজ, হোটেল শোভরাজ। তো একটু ভেতরে একদম সেবক রোডের ধারে হোটেল নিলে কিন্তু 3000-4000 টাকা করে পার নাইট লেগে যাবে। তো আমরা একটু ভেতরের দিকে রুমটা নিয়েছিলাম বলে 900 টাকার মতো পড়েছে। তো এইটা ভেতরের রাস্তাটা পার করলেই তোমরা সেবক রোডটা পেয়ে যাবে। আর মেনলি সেবক রোডের ধারে হোটেল নেওয়ার কারণ হচ্ছে আজকের মানে তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, না হলে শিলিগুড়ি যে ট্রাফিকের জ্যাম ফেস করতে হতো, মারাত্মক লেভেলের জ্যাম। এখান থেকে আমরা রাইট সাইডে যাব, এটাই হচ্ছে সেবক মোড়। তো সময় এখন 9:24। আমরা সেবক রোডের কাছেই হোটেল নিয়েছিলাম, একদম সেবকের সামনেই চলে এসেছি। তো এখান থেকে সাবলি থেকে কোনো একটা ধাবা বা হোটেল থেকে আমরা একটু ব্রেকফাস্টটা করে নেবো। আমরা কিছু খাওয়া হয়নি এখনও। তো চলো, তারপরে সেবক রোডের আনন্দ উপভোগ করতে তো তোমাদেরকে দেবোই। শিলিগুড়ি থেকে 10 মিনিট মানে বাইক চালিয়ে এসে দেখতে পাবে যে এই ধরনের রাস্তা, এটা ফরেস্ট এলাকা। আর এটা কি কি এই ধরনের রোড পেলে না সত্যি রাইডের মজাই একটা আলাদা। আর বোর্ডটা দেখতে পাচ্ছ, এলিফ্যান্ট ক্রসিং জোন। ভাই, এলিফ্যান্ট ক্রসিং হয় এই রোড দিয়ে, বুঝতে পারছো? যদি আমাদের সামনে আসে তাহলে কেমন হবে বলো তো? এলিফ্যান্ট ক্রসিং জোন। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আশা করি তোমরা গ্যাংটক পর্যন্ত জুড়ে থাকো। তো আমরা গ্যাংটক পর্যন্ত পৌঁছাবো। দূরে আমি পাহাড় দেখতে পাচ্ছি, তোমরা গোপুরতে দেখতে পাচ্ছ কি জানেন, হয়তো আচ্ছা আচ্ছা দেখতে পাবে। আমি কিন্তু দূর থেকে পাহাড় একটা দেখতে পাচ্ছি, যে একটা লম্বা খাড়া পাহাড় উঠে আছে। জাস্ট ফাটাফাটি ভিউ, মানে ওয়াসাম ভিউ। এই ধরনের ভিউ পাওয়া খুবই মুশকিল বস। এখানে না আসলে বুঝতে পারবে না, অসাধারণ ভিউ। তো ফাইনালি আমরা পাহাড় ধরে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, ভিউ দেখো ভাই, ভিউ ওয়াসাম ভিউ। কাল যে আমরা অত কষ্ট করে এসছি না, তো এই ধরনের ভিউ আর এই ধরনের লোকেশন, এই ধরনের ভিউ দেখে তো মানে সে কষ্ট ভুলেই যাওয়া যায়, তাই না? সময় এখন 10:30। তো আমরা পেছনে কিছু ব্রেকফাস্ট করছিলাম। তো আমরা হিলসে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ধরে নিয়েছি। আমরা পেছনে একটা রেলগেট ক্রসিং ছিল, ওইটাকে পার করে এসেছি। ওই জন্য এখনও এত ট্রাফিক হয়ে আছে। তো অবশেষে ট্রাফিক ক্লিয়ার হলো। আর ট্রাফিক থাকলে সত্যি প্রচণ্ড বিরক্ত লাগে চালাতে, প্রচণ্ড বিরক্ত লাগে। আর সে ব্রিজ, এই ব্রিজটার নাম করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজটাই একবার যেতে চাইবো।
সেবকের করোনেশন ব্রিজ, যদি আমার কাছে ড্রোন থাকতো না সত্যি দেখাতাম। এই যে ভিউ অসাধারণ, দেখো। ছবিতে দেখতাম, ছবিতে এই ব্রিজটা ছবিতে দেখতাম, আজ এই ব্রিজে আমরা গেছি। তো ওয়াও, হোয়াট আ বিউটি সিন, দেখো ভাই, লোকেশন দেখো একবার। বাস একবার আসতেই হবে এখানে। তো আমরা মানে গ্যাংটক যাব রাইট সাইডে, তো এটা ব্রিজটা যাওয়ার জন্য গিয়েছিলাম। গ্যাংটকের রোড এটা, আর ওই দিক দিয়ে গেলে মালবাজার হয়ে দার্জিলিং যাওয়া যায়। মানে শিলিগুড়িতে রয়েছিলাম, গরম লাগছিল, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। ওয়াও, হোয়াট আ বিউটি, সিনারিটা দেখতে পাচ্ছ, একদম খাড়া উঠে আছে পাহাড়টা। কাল যে অত কষ্ট করে এসছিলে, পুরো এনার্জি ডাউন হয়ে গেছিলো, তো এখন এনার্জি ইজ ব্যাক। এনার্জি, এতটাই এনার্জি এসে গেছে যে ফাটিয়ে কর্নারিং করছি আর রোডের উপভোগ করছি। কর্নারিং করতে যা ভালো লাগছে না, কি বলবো, মানে এ মজা বলে ধারণা করা যাবে না, এ ভালো লাগা বলে ধারণা করা যাবে না। আর তার আমাদের পাশেই তিস্তা চলে এসছে, তিস্তা রিভার। তিস্তা রিভার এখন অনেকক্ষণ আমাদের সঙ্গে থাকবে, কখনো রাইট সাইডে কখনো লেফট সাইডে। ভাই সাহেব, কর্নারিংগুলো দেখো, কর্নারিংগুলো অসাম লাগছে। পিছন থেকে যদি কেউ শ্যুট করতো না, তাহলে হেভি লাগতো দেখতে। তো কিছু করার নেই, আমি একা, চলো। সত্যি বলতে গেলে যে আমার এতটাই ভালো লাগছে না চালিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো একটু সাপোর্ট দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট করো অবশ্যই। কমেন্টে আমার অনেকটাই মোটিভেট থাকি, তোমাদের কমেন্টের ওপরে যদি কাজ করতে হয় তাহলে আমাকে বলো, আমি কমেন্টের ওপরেই কাজ করব। আর তোমাদের ছোট ভাই কলকাতা থেকে এসছি, এখন গ্যাংটক যাচ্ছি, এরপরে আবার 0 পয়েন্ট, নাথুলা এসবগুলো কভার করতে পারবো কি না, প্ল্যানে আছে, কভার করতে পারবো কি না সেগুলো দেখতে হবে। কেন আমরা ভেবে আসবো একা হয়ে যাবে। আর একটা আপডেট দিয়ে দিই যে গুরুদাগমারটা বন্ধ আছে। 2023-এ পুজোর সময় যে ল্যান্ডস্লাইডিংটা হয়েছিল, সিকিমে যে ফ্লোডিংটা হয়েছিল, তার জন্য গুরুদাগমার এক সাইড বন্ধ আছে, একটা সাইড খোলা আছে, 0 পয়েন্ট করা যাবে। তো আমরা ডিসাইড করেছি যে 0 পয়েন্টটা করব, আর তারপরে ফিরে আসবো গ্যাংটকে, তারপরে ইস্ট সিকিম যাব। নাই, আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিম করার। আর এই যে কর্নারিংগুলো ওয়াসাম লাগছে, এত সুন্দর লাগছে করতে, কি বলবো, ধারণার বাইরে। আর সত্যি হিমালয়ান আছে বলে না আমার রাইডটা খুবই ইজি মনে হচ্ছে, কারণ এর আগে আমি 350 নিয়ে এসেছিলাম ক্লাসিক্স, তো এতটাও ভালোভাবে করতে পারিনি, খুবই ভয় ভয় করে চালিয়েছিলাম। হিমালয়ান তো কোনো জবাব নেই, অসাম। আরে এই জন্যই তো এই গাড়িটা নিয়েছি না ভাই, আমার ড্রিম বাইক।
তোমরা যদি আসো কোনো সময় পাহাড়ে, তো বাইক নিয়ে যদি আসো তোমরা কোনো দিন, তাহলে বলবো যে হট করে ওভারটেক কোনো দিন করতে যেও না। সব সময় এই সামনে গাড়ি থাকলে গাড়ির পেছনেই থাকবে, তো গাড়িওয়ালা অটোমেটিকলি তোমাকে পাস দিয়ে দেবে। আর কর্নারিংয়ে দেখতে পাচ্ছ কেমন পাস দিয়ে দিল। এই ধরনের এইগুলো একটু রুলসগুলো ফলো করে চলবে, কেন পাহাড়ের খুবই বিপজ্জনক রোড। আর একেবারে বিপজ্জনক বলবো না, মানে সেফলি গাড়ি চালাবে। কর্নারিংয়ের সময় নিজের সাইডে থাকবে, আদার সাইডে তুমি যাবে না। আর তোমাদেরকে হয়তো অনেকেও বলেছে যে, সবসময় বলেই থাকে যারা যারা মানে দার্জিলিং গ্যাংটক পাহাড়ে মানে টাটা সুমো করে এইসব বোলেরো করে ঘুরেছে, তারা হয়তো বলেছে রোড কন্ডিশন খুবই বাজে, এত ভালো না, এই ডেঞ্জারাস রাস্তা, বাইক নিয়ে বাবা কি করে চালাবে, কেমন করে চালাবে। আমি বলছি কোনো চাপ নেই, ঠান্ডা মাথায় ভালোভাবে ড্রাইভ করো। হ্যাঁ, 4 হুইলারে আসলে মনে হয় ওই রকম, কারণ 4 হুইলারে একটু ভমিটিং ভাব থাকে, তার ওপর থেকে অনেকটা ডেঞ্জারাস রাস্তা। এই কারণে মনে হয় তুমি তো গাড়ির মধ্যে বসে আছো, গাড়ি তো চালাচ্ছ না, ড্রাইভার তোমাকে নিয়ে যাচ্ছে, তো ওই জন্য ডেঞ্জারাস মনে হয়। কিন্তু তুমি যখন বাইক চালাবে তোমার মনে হবে যে না, খুবই ইজি। আর এই তিস্তা রিভার, এর জল যতবারই দেখি ততবারই মন ছুঁয়ে যায়। তো জানি না এইবারটা কেন এরকম ঘোলাটে ভাব জলটা কেন হয়ে গেছে, কিন্তু এই যে জলটার কালার পুরো নীল চকচকে থাকতো, একেবারে ঝকঝকে। এইবারটা কেন ঘোলাটে কালার? হয়তো কোনো কাজ চলছে, হ্যাঁ হতে পারে যে ল্যান্ডস্লাইডিংটা হয়েছিল, যে ড্যামের কাজ চলছিল, যে ড্যামটা ভেঙে গেছে, সেই ড্যামের কাজ চলছে, তার জন্য হতে পারে। এখানে কিছু রাস্তার কাজ চলছে বলে জ্যামটা দেখতে পাচ্ছ, জ্যামটা হেভি লং, খুবই লম্বা জ্যাম লেগেছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। সব ঠিক আছে আমার কাছে, অফ রোড এলেও ঠিক আছে, কিন্তু জ্যাম ফেস করতে হলে খুবই বিরক্ত। সাইড দিয়ে এগিয়ে যেতে হয়, দেখি যদি যাওয়া যায়। কি অদ্ভুত হুড়মুড় করে পড়ছে এখানে, দেখছো? এখানে তো দাঁড়িয়ে থাকতেই আমার ভয় করছে। আল্লাহ রক্ষা করো, যত তাড়াতাড়ি পারি বের হয়ে যায়। গেল ভাই, বাঁচলাম। ওই উপর থেকে ঝরঝর করে পড়ে গেল এটা, আর একটুর জন্যই, না হলে আমরা চাপা পড়ে যেতাম, হেভি ডেঞ্জারাস। একটুর জন্য বেঁচে গেলাম, একটুর জন্য। ল্যান্ডস্লাইড হচ্ছিল, হু করে ঝরঝর করে পড়লো আমাদের পাশ থেকেই, মানে ওপর থেকে পড়ছে আর আমি বার হচ্ছি, আমি কিছু দেখিনি, চোখ বন্ধ করে থ্রটল দিয়েছি। তো এখানে এসে গেছে তিস্তা বাজার, এদিক দিয়ে গেলে তিস্তা বাজার হয়ে ত্রিবেণীতে যেতে পারবে, আর স্ট্রেট আমরা নিয়ে নিচ্ছি কালিম্পং গ্যাংটকের দিকে। তো তিস্তা বাজার হয়ে তোমরা যেতে পারবে ত্রিবেণীতে ক্যাম্পিং হয়, ওখানে একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার, তোমরা ক্যাম্পিং করতে পারবে, একটা আলাদা আনন্দ উপভোগ হবে। আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটি আছে, এই ধরনের রিভার র্যাফটিং, এরকম বোট করে আর তোমাকে বসিয়ে নিয়ে যাবে উপর থেকে যে র্যাফটিং হয়, এই ধরনের যে ওয়াটার অ্যাক্টিভিটিটা আছে রিভার র্যাফটিং করতে পারবে, তারও আনন্দ উপভোগ করতে পারবে। তো লাস্ট টাইম যখন এসেছিলাম ত্রিবেণীতে একদিন ছিলাম, বেশ ভালো লাগবে। দুপুর 3টে থেকে সকাল 8টা 10টা পর্যন্ত তোমরা থাকতে পারো, ততক্ষণ পর্যন্ত থাকে ফুটিং লজিং।
ওটা আলাদা ধরনেরই অ্যাডভেঞ্চার একটা। যারা ক্যাম্পিং করতে পছন্দ করো, ক্যাম্পিং করো, তাদেরকে বলবো যে এখানেও একটা স্টে করতে পারো তোমরা। তো আমাদের রাইট সাইড দিয়ে গেলে কালিম্পং যাওয়া যায়, আর লেফট সাইড দিয়ে গেলে গ্যাংটক, রম্পো হয়ে গ্যাংটক, আর রাইট সাইডে গেলে কালিম্পং। এই পাহাড়টা দেখো কেটে কেটে কেমনভাবে রাস্তাটা বানিয়েছে। আর তিস্তা রিভার, জলের স্রোতটা দেখেছো? রম্পো 2 কিলোমিটার, সিংথাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার, নামচি 46। তো প্রথমে রম্পো ছিল এইদিকে, গ্যাংটক যাওয়ার রাস্তা ছিল এইটা। এখন এই ব্রিজটা নতুন হয়ে গেছে, গ্যাংটক 38 কিলোমিটার এখান থেকে। তো আগে রম্পো যেতে গেলে, আগে গ্যাংটক যেতে গেলে রম্পো হয়ে ঘুরে আসতে হতো ওই দিক থেকে। তো এখন আর রম্পো হয়ে যাচ্ছি না, এখন স্ট্রেট চলে যাব এই ব্রিজটা দিয়ে। পিছনটায় আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর ব্রিজের ওপারটায় হচ্ছে সিকিম। তো আমরা সিকিমে এন্টার করতে চলেছি। দেখি এখানে চেক পয়েন্ট আছে, যদি কিছু চাই তো দিতে হবে, গাড়ির কাগজপত্র যদি চাই তো দিতে হবে। তো ওয়েলকাম টু সিকিম। আমরা এন্টার করলাম এখন সিকিমে। আমাদের এই ব্রিজটার পেছনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এটা হচ্ছে আমরা ব্রিজটা শেষ করার পরে পেয়ে যাব সিকিম। তো ওয়েলকাম টু সিকিম। তো যতটা সম্ভব এখানে বাইকের জন্য কোনো চেকিং নেই, না, বাইকের জন্য কোনো চেকিং নেই। আমাদের সামনে চলে এসছে একটা ছোট্ট মতন টানেল। তো ছোট্ট মতন টানেল, NH10, ন্যাশনাল হাইওয়ে 10-এর মধ্যে একটা ছোট্ট মতন টানেল আমরা ক্রস করলাম। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটু কফি টফি খেতে। আর তোমাদের একটা ছোটো করে ইনফরমেশন একটা বলে দিই, নর্থ সিকিম যেতে গেলে পারমিটের, নর্থ সিকিম বা ইস্ট সিকিম যেতে গেলে পারমিটের প্রয়োজন হয়। তো আমরা ওখানে একজনের নাম্বার ছিল পারমিটের এজেন্ট, আগে গিয়ে নিজে থেকে গিয়ে করলে হয়ে যেত, এখন এজেন্ট ছাড়া হবে না। তো একজনের নাম্বার ছিল, তাকে সব আমাদের ডকুমেন্টসগুলো যা যা ছিল, বাইকের ডকুমেন্টস আর আমাদের ডকুমেন্টস, ড্রাইভারের লাইসেন্স, ভোটার আইডি কার্ড, সেগুলো সব হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। আর তার নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা স্ক্রিনেও তোমরা পেয়ে যাবে তার নাম্বার। তাকে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে পারমিট করে নিতে পারবে। আর এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আছো শেষ পর্যন্ত থেকো, আর এরপরের এপিসোডটাও অবশ্যই দেখো, সাপোর্ট দিও একটু তোমাদের ছোট ভাইকে, যে পরবর্তী ট্যুর যেন আরও করতে পারি, রাইড যেন আরও করতে পারি, আরও অ্যাডভেঞ্চার যেন হয়। তো স্বপ্ন তো আছে একদিন যাব লাদাখে। তো এখন আমাদের এই ছোট লাদাখটাকে কমপ্লিট করি। মাত্র বলবো যে বন্ধুরা, তোমাদের একটু সাপোর্টের দরকার, একটু সাপোর্ট দিও, তাহলে হয়ে যাবে। তোমাদের কাছে ফোনপেতে কোনো পয়সা চাইছি না, শুধুমাত্র একটি রেড বাটনটা প্রেস করে দাও আর সঙ্গে থেকো, আপলোড দিলে ভিডিওগুলো দেখো। তোমাদের কমেন্টের উপরে কাজ করতেও আমার খুবই ভালো লাগবে। এটা কেন বলছি, দেখো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি করে থাকো তো তোমাদের ছোট ভাই আমি অনেক মোটিভেট হব। আমি এটা বুঝতে পারবো যে যেটা করছি আমি ভালোই করছি, যে চেষ্টা করব আরও ভালো করার। তো তোমরা সঙ্গে থাকো, তাহলে একটু সাপোর্ট দিও। ছোট ভাই, সবই আমার ইউটিউব থেকেই শেখা, করছি আস্তে আস্তে, এডিটিংও করছি, রাইড করছি। জানি এর আগের ভিডিওগুলো হয়তো অত ভালো লাগেনি, কারণ আধা আধুরা সব ভিডিওগুলো ছিল। তো তখন মানে একটা কাজের ক্ষেত্রে ভাইজাগ গিয়েছিলাম, তো তার জন্য আধা আধুরো ভিডিও হয়েছিল। এখন তো কমপ্লিটলি ট্যুর করতেই এসেছি, এই ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের বলবো একটু সাপোর্ট দিও, পরে আরও এসব ধরনের ভিডিওগুলো আমরা বানাবো।
খবর পেলাম চুংথাং নাকি প্রচণ্ড খারাপ অফ রোড। তো চলো ছোটোখাটো অফ রোড তো করেই নেব, এবারে কেমন ধরনের হয় সেগুলো দেখতে পাবে তোমরা হয়তো পরের ব্লগে। আজ তো গ্যাংটক পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে, গ্যাংটক পর্যন্তই যাব, কেন গ্যাংটক থেকে আবার পারমিট কালেক্ট করতে হবে, পারমিট করতে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি কোনো দিন আসো বা কোনো সময় যদি আসো, তোমরা কোনো সময় যদি আসো তো পারমিটটা অবশ্যই করিয়ে নেবে আগে থেকেই, কারণ আগে নিজে থেকে পারমিট করা যেত, এখন আর সেটা হচ্ছে না, এখন এজেন্টদের দিয়েই পারমিট করাতে হবে। আর এজেন্টের চার্জ প্রায় ওই 500 থেকে 600 টাকা মতো পড়ে যাবে। আর পরে পারমিট কালেক্ট করলেই কালকে আবার বলে দেবো পারমিটের বিষয় সমস্ত কিছু ডিটেলসে। গ্যাংটক এন্টার করে ফেলেছি, ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটক মানে এখান থেকে শুরু। তো আমরা এমজি মার্গ যে আছে ওখানে যাব, ওখানে কোনো চিপ অ্যান্ড বেস্টের হোটেলই খুঁজবো। তো দেখা যাক কেমন কি হয়, হোটেল আগে থেকে আমি বুকিং করিনি, গিয়ে খুঁজে নেব। তো ফাইনালি এখন সময় 1:30 বাজে, 1:30 আমরা এন্টার করে ফেললাম গ্যাংটকে। আর আমাদের ওয়েলকাম করলো এই ধরনের ট্রাফিকের সঙ্গে। তো আমরা গ্যাংটক ঢুকে গেছি 2টার সময়, এখন সময় হচ্ছে 3টে। রুম পাচ্ছিলাম না বলে অনেকটা লেট হয়ে গেল, অবশেষে একটা রুম পেয়েছি। তো এমজি মার্কেট ঠিক উপরে, বেশি দূরেও না, পায়ে হেঁটে ঘোরা যাবে। রুমটা নিয়েছে 1100 টাকা, 2টো চেয়ার, একটা ড্রেসিং টেবিল, আর সামনে আছে মিরর, হচ্ছে বেড, একটা এলসিডি টিভি। আর এইদিকে হচ্ছে বাথরুম, ছোট মতো একটি বাথরুম, পরিষ্কারই আছে কিন্তু অতিরিক্ত ছোট। চলো এক নাইটের জন্য চালিয়ে নেব। তো এবার রাইডিং গিয়ারগুলো খুলবো আর ফ্রেশ আপ হয়ে নেব, আর যাব কিছু খেতে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের ছোটো ভাইকে একটু সাপোর্ট দিও। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকের ব্লগে। তোমরা অবশ্যই দেখো পরের ব্লগটা। আর কালকের ব্লগে আমরা যেতে চলেছি নর্থ সিকিম, পারমিট করতে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে পরের অন্য ব্লগে।